বন্ধুত্বের টানে বিয়ের দাওয়াত খেতে ছুটে এলেন সৌদি নাগরিক। রুহুল আমিন খান স্বপনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি তারেক রহমান তারু। এ যেন এক অবিশ্বাস্য কাণ্ড। হেলিকপ্টার থেকে নামছেন আরবি পোশাক পরা সুঠান দেহের এক যুবক। তাকে দেখতে চারদিকে মানুষের ভিড়। এই যেন বিয়ের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে। বন্ধুর বিয়ে খেতে ছুটে এলেন সৌদি নাগরিক আল ইব্রাহিম। বিদেশ থেকে প্রেমের টানে অনেকে আসার খবর বহু শুনেছেন, এবার ঘটনা ভিন্ন। সৌদি নাগরিক আসলেন ভালোবাসার টানে, বন্ধুত্বের টানে। তিনি বাংলাদেশে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। বাঙালি বন্ধু আবদুল্লাহ ফারুকের সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি বাংলাদেশে এসেছেন। বুধবার 11ই ডিসেম্বর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরবর্তীতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন তিনি। এ সময়ে বিনদেশিকে দেখতে উৎসুক জনতার প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। ফরিদগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শাহানারা বেগম দম্পতির একমাত্র পুত্র সন্তান আবদুল্লাহ ফারুক গত 8 বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তার ভগ্নিপতি ইমরান হোসেন পাটোয়ারি সৌদি মালিক আল ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তার। সম্প্রতি আবদুল্লাহ ফারুক দেশে আসলে একই উপজেলার বালিথুবা গ্রামের মেয়ে সামিয়া সুলতানার সাথে শুক্রবার 13 ডিসেম্বর বিয়ের তারিখ ধার্য হয় তার। এ সময় তিনি সৌদি আরবের নাগরিক বন্ধু আল ইব্রাহিমকে আমন্ত্রণ জানান। সৌদি আরবের নাগরিক আল ইব্রাহিম জানান, আমার বন্ধু আবদুল্লাহ ফারুক যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তার থেকে জেনেছি, সেই থেকে তার বিয়েতে আসার আগ্রহ প্রকাশ করেছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। তিনি আরও বলেন, আমাকে যখন ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমার বন্ধুর পরিবার বরণ করেছে, তাদের এমন আতিথেয়তা ও প্রাকৃতিক দৃশ্য সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করেছে। আমি শনিবার 14 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে চলে গেলেও আবার আসব। এদিকে আবদুল্লাহ ফারুক বলেন, আমরা প্রবাসীরা জীবনের কঠোর বাস্তবতায় নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাস জীবন বেছে নিতে বাধ্য হয়ে থাকি। কিন্তু প্রবাসে যদি আমরা আমাদের কর্মদক্ষতা ও সততাকে কাজে লাগাই তাহলে অনেক কিছুই করা সম্ভব। যিনি আমার বিয়েতে যোগ দিতে আসছেন তার সাথে পরিচয়ের পর বর্তমানে একই সাথে ব্যবসা করে থাকি। তিনি আমার আপন ভগ্নিপতির মালিক হলেও আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি আরও বলেন, বর্তমান প্রবাসে আমাদের বাঙালিদের দ্বারা বাঙালি ভাইদের ক্ষতি হচ্ছে। আমি চাই যারা প্রবাসে যায় তারা যেন সবসময় সততা ও আদর্শের মাধ্যমে কাজ করে। আমাদের নীতি আদর্শ ভালো হলে সৌদি আরব সহ বিভিন্ন দেশের নাগরিকরা আমাদের সাথে সম্পর্ক তৈরি করবে। এতে বাঙালিরাই লাভবান হবে। তারেক রহমান তারু, বাংলাদেশ সময়।